একটা দল যার দুটো পা ভাঙা, দুটো হাত ভাঙা, বুকের হৃৎপিণ্ডটা ধূপ ধূপ করে চলছিল। হঠাৎই একজন এসেছিলেন ভোর রাতে, তার নিজের সর্বস্ব উজাড় করে চিকিৎসা করেছিলেন। যেটুকু হৃৎপিণ্ডটা যেরকমভাবে ধুকপুক করছিল সেটাকে তার চিকিৎসার মাধ্যমে হৃৎস্পন্দনের গতি আরও বাড়াতে লাগলেন এবং কার্যত ভেন্টিলেশনের ওই মনিটরগুলোয় টিপ 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 আওয়াজগুলো ধীরে ধীরে বাড়ছিল, কখনো বাড়ছিল কখনো কমছিল, কিন্তু তিনি হাল কখনো ছেড়ে দেননি। তিনি শেষ দিন, শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গেছেন সেই রোগীটার সঙ্গে এবং আজ আবার সেই রোগীটা চলে গেল ভেন্টিলেশনে। যখন একটা দল ভালো পারফরমেন্স করে তখন দলের খেলোয়াড়, কোচ সকলে প্রশংসিত হন। আর একটা দল যখন খারাপ খেলে তখন ফুটবলার থেকে কোচ, বিশেষ করে কোচকে তো আগে সবাই গালাগাল দেয়, তার নামে বদনাম করে, কিন্তু এই দলটার জন্য, এই লোকটার জন্য বোধহয় এখন থেকে, এই মুহূর্ত থেকে প্রশংসা করার সময় এসছে। প্রথমেই বলে রাখি, তাকে আমরা প্রফেসর বানানোর চেষ্টা করছি না, তাকে প্রিন্সিপাল বানানোর চেষ্টা করছি না। মানুষটা প্রত্যেক দিন লড়েছেন, ওই ফুটবলারগুলোর সঙ্গে লড়েছেন একা নিঃশব্দে। তিনি অস্কার ব্রুজো। আজ যখন গোটা ম্যাচটা হয়ে গেল এবং যখন সুনীল ছেত্রী পেনাল্টি মারছেন, তখন মানুষটা পেনাল্টিটা দেখছেন না। একজন কোচ তার ভেতরে কতটা, মানে কী বলবো, আমার কাছে ভাষা আসছে না, তার কতটা কষ্টটা হলে তিনি ওই দাগ আউটের আড়ালে গিয়ে মুখটা লোকান যে আমি এটা দেখতে পারবো না। সব্যরাজি। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। দেখো, তুমি এটা বললে যে খারাপ খেললে সবসময় আগে কোচকেই নিশানা করা হয়। প্রথম 6টা ম্যাচ হারার পর আমরা এই যেখানটায় দাঁড়িয়ে রয়েছি যুবভারতী ভিআইপি গেটের সামনে, ঠিক তার বাইরে টিম বাসটা দাঁড়িয়ে ছিল এবং সেই সময় গো ব্যাক কার্লেস, গো ব্যাক কার্লেস এরকম একটা স্লোগানে বন্দিত হয়েছিল। সমর্থকরা স্লোগান দিয়েছিলেন এবং তার কয়েকদিন পরেই কার্লেস কোয়াদ্রা তিনি বিদায় নিয়েছিলেন। এবং ভুলে গেলে চলবে না, এই কার্লেস কোয়াদ্রাতেই কিন্তু জাস্ট গত মরশুমটায় 12 বছর পর ইস্টবেঙ্গলকে একটা সর্বভারতীয় ট্রফি দিয়েছিল। আমরা তার প্রশংসা করেছিলাম, আমরা অনেক কথা বলেছিলাম। অস্কার ব্রুজোর ক্ষেত্রে অনেকটা তাই। তুমি খুব সুন্দরভাবে বললে ওই রোগী এবং ডাক্তারের কথা, ভেন্টিলেশন থেকে আইসিইউ, সেখান থেকে আবার ভেন্টিলেশনে চলে গেল। 6 ম্যাচে 0 পয়েন্ট থেকে আজকে 23 ম্যাচে 28 পয়েন্ট। ইস্টবেঙ্গল কখনো পরপর 3টে ম্যাচ জেতেনি, সেটা করে দেখালো অস্কার ব্রুজো, করে দেখালেন অস্কার ব্রুজো। ইস্টবেঙ্গল কখনো 28 পয়েন্টে পৌঁছয়নি, সেটা করে দেখালেন অস্কার ব্রুজো। কিন্তু শেষ রক্ষাটা হলো না, হয়তো অনেকটা দেরি হয়ে গিয়েছিল পেশেন্টটাকে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য, বা ডাক্তারের আসার সেটা হয়তো একটু দেরি হয়ে গিয়েছিল। অস্কার ব্রুজো যখন খেলাটা শেষ হলো, তিনি ডাগ আউটে, একদম সবাই চলে গিয়েছিলেন, তখন সবাই ফিরে গিয়েছিলেন ডাগ আউটে। অস্কার ব্রুজো হতাশ হয়ে ডাগ আউটে বসেছিলেন। তিনি ভাবছিলেন যে একটা স্বপ্ন, হয়তো আমি কদিন আগে যখন প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে এসেছিলাম, তারও আগে বেশ কয়েকটা প্রেস কনফারেন্সে তিনি কিন্তু সবসময় লক্ষ্য হিসেবে দেখছিলেন এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনাল এবং তারপরে যদি সুপার কাপ হয় সেই সুপার কাপ। আইএসএলেরটা কখনও ধরেননি, কারণ আইএসএলের সুপার 6 তিনিও ধরে নিয়েছিলেন এক প্রকার, যে স্বপ্ন ওঠাটা খুব কঠিন, খুবই কঠিন। কিন্তু তারপর পরপর 3টে ম্যাচ জিতলো, ইস্টবেঙ্গল একটা জায়গায় এলো। অনেক সমীকরণ ছিল, সমীকরণগুলো ধীরে ধীরে এক একটা করে কিন্তু সমীকরণগুলো ঠিক হচ্ছিল বটে। ওড়িশাও ড্র করেছিল মোহামেডানের বিরুদ্ধে, যেটা মোহামেডানের জেতা ছিল, কিন্তু শেষ রক্ষাটা হলো না। আসলে অনেক দেরি হয়ে গিয়েছিল।
টিম খারাপ হয়নি, কোচকেও কি বলবো, যে যিনি ছিলেন তিনি তো সাফল্য দিয়েছিলেন, সাফল্য দিয়েই তো তারপর ছিলেন, তিনি কোনোভাবে হয়তো কন্ট্রোল করতে পারেননি, ফিটনেসের সমস্যা, এই সমস্ত কিছু অনেকে অনেক কিছু বলছে বটে, কিন্তু শেষ অবধি অস্কার ব্রুসো এসছিলেন, এসে দলের মানসিকতা চেঞ্জ করালেন, এএফসিতে সাফল্য এনে দিলেন, তারপরে আইএসএলে ব্যর্থতা এবং সাফল্যের একটা মিশ্রণের মধ্যে দিয়ে তিনি চললেন বটে। মাঝখানে অনেক রেফারিংয়ের অপব্যবহার, অনেক চোটাঘাত, অনেক সাসপেনশন, এই সমস্ত কিছুর মাঝখানে অস্কার ব্রুসো যেন মনে হচ্ছিল পৃথিবীর সবথেকে কঠিন কাজটা তিনি করছেন, ইস্টবেঙ্গলকে সাফল্যের জায়গায় নিয়ে যাওয়া, এই ইস্টবেঙ্গলকে। কারণ ইস্টবেঙ্গল তো মানে সাফল্যের অপর নাম তো ইস্টবেঙ্গল ছিল একটা সময়, মোহনবাগান যেমন রয়েছে, মোহামেডান একটা সময় ছিল, ইস্টবেঙ্গল কিন্তু সাফল্যের আরেক নাম ছিল। আইএসএলে আসার পর থেকে সেইটা ক্রমশ দূরীভূত হতে শুরু করলো এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু আজ এই সময়টা দাঁড়িয়ে ইস্টবেঙ্গল যখন সমর্থকরা একটা স্বপ্ন দেখছিলেন, স্বপ্নটা কিন্তু শেষ হয়ে গেল একজন সিনিয়র খেলোয়াড়, দামি একজন ফুটবলারের ভুলে। শুধু তার ভুলে নয়, অনেক গোল মিসও হয়েছে, অনেক সুযোগ নষ্ট আমরা ইস্টবেঙ্গল করেছে, সমস্ত কিছুই ঠিক আছে। তবে অস্কার ব্রুসোর এই লড়াইটাকে কর্নিশ জানাতেই হয় এবং যেটা সমর্থকরা বারবার করে দাবি করছে যে অস্কার ব্রুসোর আরও দীর্ঘমেয়াদী চুক্তি বাড়ানো হোক। নিঃসন্দেহে তিনি যে কাজটা করেছেন, আমার মনে হয় ইস্টবেঙ্গল কর্মকর্তারা, ইনভেস্টর কর্তারা নিশ্চয়ই এটা ব্যবস্থা নেবে। তবে একটাই জিনিস, একটাই কী বলবো, একটা আশঙ্কা, সিঁদুরে মেঘ যেটা বলে, যে এই অস্কার ব্রুসোই আবার ব্যর্থ হলে আবার এই সমর্থক, এই কর্মকর্তারাই আবার গো ব্যাক বলবেন, আবার বলবেন যে এই কোচের দ্বারা কিছু হচ্ছে না, অনেক কোচের আগে অনেক বিশেষণ যোগ হবে গ্রুপগুলোতে, আমি সেটা আর বলা যায় না ক্যামেরাতে, তো এই সমস্ত কিছু হবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অস্কার ব্রুসো যেটা করেছেন সেটা অসম্ভবকে সম্ভব করেছেন, সেটা হলো ইস্টবেঙ্গলকে একটা সাফল্যের জায়গায় নিয়ে এসেছে। এখন ভাগ্য বলো বা পারফরমেন্স বলো কিছুই কাছে নেই, সেটাই এখন কি বলবো, আর একজন পরাজিত সৈনিক, পরাজিত সেনাপতি হিসেবেই হয়তো শেষ করলেন। পরাজিত সেনাপতি তার যুদ্ধক্ষেত্রে যখন থাকেন, দেখছেন তার সৈন্যরা পড়ে আছে এবং সেই সেনাপতি একা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন, তার হাতে কোনো অস্ত্র নেই, বিপক্ষ দল তার বুকে তীর বিদ্ধ করেছে, তার হাতে কোনো অস্ত্র নেই, তিনি একা বসে আছেন দাগা উঠে, কখনো পাটা দিয়ে পা ছুটছেন, কখনো হাত দিয়ে হতাশা দেখা। এমনকি সাংবাদিক বৈঠকে যখন এলেন তখন মাথায় হাত দিয়েছেন, লিটারালি মাথায় এরকম হাত, মানে একটা হতাশার ছবিটা পুরো সামনে আসছিল। ইস্টবেঙ্গল আশা করব যে এফসিতে ভালো ফল করবে এবং সেখান থেকে ইস্টবেঙ্গল আবার নিজের জায়গায় ফিরে যাবে। আপাতত যুব ভারতী থেকে বিদায় নিচ্ছি। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।